নমস্কার সবাইকে সুপ্রভাত জানিয়ে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের অনেক অনেক সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আর একটি নতুন পর্ব। ঐশিকা রেডি হয়ে গেছে এখন স্কুল যাওয়ার জন্য। সোমবার মানেই নতুন সপ্তাহের প্রথম দিন, আর প্রথম দিন থেকে আবার চলতে থাকবে এখান দিয়ে সেই শনিবার পর্যন্ত টানা স্কুল। তার ভিতরে হয়তো ছুটি থাকে, কোনো কোনো সপ্তাহে থাকে না। তো যাই হোক, এখন ও রেডি হয়ে গেছে নতুনভাবে, মানে সপ্তাহের প্রথমে নতুনভাবে স্কুল যাওয়ার জন্য। তো এখন ওর বাবা আজকে যাবে কিন্তু গাড়িতে করে, মানে কয়েকদিন ধরে বলছিল পায়ের পেশিতে খুব টান পড়ছে। তো মানে এখানে যারা সঙ্গে ফিজিওথেরাপি শেখে তাদের কাছে গিয়ে একটু মেসেজ করে আসছে। আর মানে অনেকটাই কষ্ট হয়ে পড়েছে, যেহেতু সাইকেলটা দীর্ঘদিন চালানোর ফলে পায়ে একটা কষ্টের ব্যাপার থাকে, সেইখান দিয়ে এরকম হচ্ছে। তার জন্য আজকে গাড়িতে করে যাবে। ঐশিকাও খুব খুশি, তাই তো, গাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, অনেকদিন ধরে বলছে বাবা সবাই গাড়িতে যায়, আমি একটু যাবো। তো সেই আশাটাও পূর্ণ হলো ঐশিকার। তো যাই হোক, সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। সারাদিনের কাজকর্ম ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য একটুখানি মাঝে মধ্যে একটা করে ক্লিপিং তুলে ধরবো। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঐশিকা, যাও তাহলে, বাবার গাড়িতে উঠে চলে যাও। ব্যাগটা না। ঐশিকা, টাটা। কি হলো? ঐশিকা, টাটা। ঐশিকা চলে গেল তার স্কুলের উদ্দেশ্য। তার বাবা তাকে দিয়ে আসতে যাচ্ছে। পুকুরের এইখানটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে, বোঝা যাচ্ছে। দুই সাইডে যে ছাঞ্চের শাকের দাম আছে সেগুলো দুই সাইডে ভাগ করে পরিষ্কার করে দিয়েছে। এখানে পুকুরের মাছগুলো এসে এখানে অক্সিজেন নিচ্ছে তারা। হয়নি তো। বংশী বাজাই কে রে সখী? হ্যাঁ, বংশী বাজাই কে? ইচ্ছে করে? হ্যাঁ, আবার হয়েছে? হ্যাঁ, হাটুয়ার এক লাইন বলনি তো। হ্যাঁ, এক লাইন বলনি তো। গান ছাড়লে তারপর নাচ করবে? এমনি এমনি করো না। অলিভিয়া বলছে, ওঠো মা, আমি স্কুলে যাচ্ছি, তুমি সাবধানে থাকো। টাটা করে দাও। হুম, চলো চলো স্কুলে যাওয়া যাক। আসো।
চলো। হুম, ও ভাই স্কুলে যাবে না, তুমি চলো। ও অলিভিয়া আর আমি এখন যাচ্ছি তার স্কুলে। অলিভিয়া কিন্তু খুব আগ্রহের সহিত বেরিয়েছে, আর ব্যাগটা বললো আমার ঘাড়ে দাও। অলিভিয়া, অলিভিয়া স্কুলে গিয়ে পড়াশোনা করবে? হ্যাঁ করবে। চল। অলিভিয়াকে তো স্কুলে দিয়ে আসলাম, আর আসার পরে একটা লেবু কেটে নিয়েছি মায়ের জন্য, একটু মায়ের একটু লেবু চেপে আর রস করে দেবো দিয়ে। ওরা তো কেউ তো বাড়ি নেই, সেই ফাঁকে আমি একটু রান্নার জোগাড় কিছুটা গুছিয়ে নেব ভাবছি। সেদিন কত মশাই একটু কচু শাক, কালো কচু শাক যেটা আছে ওটা খেতে চাইছিল, তো সেটাই আজকের কেটে আনবো বাগান থেকে। আমি মাঝে একদিন বলছিলাম আমার হাতে এই যে ফ্যান পড়েছে, গরম ফ্যান পড়ে এরকম ফসকা পড়ে গেছিলো, আস্তে আস্তে ছালটা উঠে যাচ্ছে, এখন অনেকটা ভালো হয়ে গেছে, অতটা ব্যথা নেই, কিন্তু ছালটা আস্তে আস্তে এবার উঠে যাচ্ছে, কিছুটা জায়গা বেশ উঠেছে, আর এখন এই কালো অংশ এগুলো ছাল উঠে যাবে। তো যাই হোক, এখন লেবুটা একটু রস করে আমাকে দেব। ঐশিকা আর কত মশাই বলতে বলতে চলে এসছে। তো এখন বাগানের দিকে যাব আমি একটু কচু শাক কাটতে। কালো কচু শাক খাবে বলছিলে না, সেই কালো কচু শাক আনতে যাব। হুম, বলতে না বলতে সবাই বাড়ি চলে এসছে। ভাবছিলাম কেউ বাড়িতে নেই, একটু কচু শাক কেটে আর তারপরে একটু স্নান করে আর রান্না চড়িয়ে দেবো, কিন্তু দেখলাম ইতিমধ্যে কত মশাই আর ঐশিকা বাড়ি চলে এসেছে। ঐশিকা এখনও আসেনি, অলিভিয়া এখনও আসেনি, একবারে অলিভিয়াও চলে আসবে, তার আগে আমি কচু শাকটা কেটে নেব। এই যে কালো কচু শাক হয়ে আছে, এই কালো কচু শাকের ডাঁটা কেটে নিতে হবে। কচু শাকের ডাঁটাগুলো কিন্তু বেশ মোটা মোটা। তো বাগানে এসে গেছি, আর বাগানে আসার পরে কালো কচু শাকের ধারে চলে এসছে। এই যে বড় বড় কালো কচু শাক, আমি অল্প কিছুটা ডাঁটা কাটবো, কারণ এখনকার কচু শাক কমে না, যেহেতু রৌদ্র ফেলে একটু শক্তই হয়ে আছে। আর বর্ষাকালে কচু শাক হলে কি হয়, জল বার হয়, মানে কমে যায়, কিন্তু এখনকার কচু শাক অতটুকু কমে না। তো কচি কচি ডাঁটা দেখে আর কেটে নেব। বেশ বড় বড় হয়েছে, কিন্তু দেখো আমার থেকে কচু কচু লম্বা হয়ে গেছে। কচুর লতিও আছে, সেদিন দেখাচ্ছিলাম, কিন্তু কচুর লতি আজকে আর তুলবো না। বাজার থেকে একদিন কচুর লতি আনতে বলবো, কচুর লতি আনলে ওই কচুর লতি একসঙ্গে করে একটা তরকারি করে, যেহেতু বাড়িতে কমই আছে। তো এখন কচু শাক কেটে নেওয়ার কথা। এই কচু গাছটা কতটা বড় হয়েছে দেখুন। একটা ডাক আমার সমান। একজন দর্শক বন্ধু দিদি ভাই বলছিল না আমি কোনোদিন কচু শাক খাইনি, হ্যাঁ, ভয়ে ভয়ে আর একটা গাছের থেকে নিয়ে না। আরেকটা গাছ থেকে নেবো? হুম, এটার থেকে মনে হচ্ছে নিয়ে নেবো। না আর একটা গাছের থেকে নাও। তাহলে বড় ওই সাইড একটা আছে, ওই ওর থেকে নিয়ে নেবো। দেখো, ওই ভিতরে ওইটার থেকে বড় যে কোনো আর একটা গাছের থেকে নিতে বললাম, সেটা তুমি ওই গাছের থেকে পারো, যে কোনো গাছের থেকেই নাও। দুটো টাকায় হয়ে যাবে না? তুমি রান্নি, তুমি জানো। আমি জানি, ও মাঝে মধ্যে একটু বলে দিলে মা মনে বল পাওয়া যায়। তো দুটো কচু শাকে আশা করছি হয়ে যাবে, কারণ বিশেষ কমে না তো। এই কচু শাক বাগানে আসলে বা কচু শাক তুলতে আসলে হলুদ কাপড় পরে এসছি, দাগ লাগার ভয়, কিন্তু কখন দাগ লেগে যাবে চলো। দূরে করে নিয়ে যাই। হ্যাঁ চল।
মানুষ ছাড়া কচুর ডাক লম্বা, তো সেই লম্বা কচুর ডাক রান্না হবে আজকে, কালো কচু শাক। এখন কতটা কি কেটে হচ্ছে দেখি, যদি খুবই মনে হয় যে দুটো ডাঁটা কম হয়ে গেছে, তো বাগানে তো আছে, আবার দৌড়ে গিয়ে কেটে আনা যাবে। এটাই হচ্ছে বাগান থাকার সুবিধে। কি পড়াশোনা করেছো? হ্যাঁ, অয়াজগার আসছে তেড়ে ওই পড়েছো? কে ভালো পেরেছে কে? তুমি? ও সর্বনাশ। বাজার থেকে কিছু চুনো চানা মাছ এনেছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর ওদিকে কিন্তু পেঁপে, বরবটি, আলু দিয়ে এই মাছগুলো রান্না হবে। আর কচু শাক হবে একটু চিংড়ি মাছ দিয়ে। তো সব কিছু কেটে ধুয়ে নিয়ে চলে এসছি। আর আমি একটু স্নান করে নিয়েছি আজকের, কারণ টাইম কলে জল এসেছিল, তো দেখলাম অনেকক্ষণ জল পড়ছে। তো ভাবলাম যে জল থাকতে থাকতে একটু স্নান করে নিলে আমাদেরও ভালো হবে। তো স্নান করে নিয়েছি, আর উনানটাও ধরে দিয়েছি, ভালোভাবে ধরেও গেছে। আগে ভেজের তরকারিটা করে নেব, তারপরে করব কচু শাকের তরকারি। তো কচু শাক কেটে দেখলাম বেশ অনেকটাই হয়েছে, আর যেতে লাগেনি কিন্তু বাগানে। তো কচু শাক ওই হয়েছে ঝুড়ির অর্ধেকটা ঝুড়িতে কচু শাক। আর এদিকে পেঁপে, বরবটি কেটে একটু জলে দিয়েই রেখেছি আটাটা ভালোভাবে ছাড়ার জন্য। উনানটা ধরে গেছে। তরকারির জন্য মাছটা আগে ভেজে নেবো। তো মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি, এখন মাছ ভাজা হয়ে গেলে তেলের তরকারি করবো। ওরা দই অলিভিয়া কোথায় গেছে গো? অলিভিয়াকে আমি দেখছি না, কোথায় গেল অলিভিয়া? কি জানি। বাড়ি নেই মনে হয়, বাড়ি নেই মনে হয়। কোথায় গেছে গো? কোথায়? অলিভিয়া বাড়ি আছে? না না, নেই মনে হয়। ওই তো, হ্যাঁ তাই তো। অলিভিয়া বাড়ি আছে? হ্যাঁ, কি খাবে? জল খাবে? ওইখানে একটা বোতল ভরা রয়েছে, বোতল চলে যাও, দুই বোনই ওখান থেকে খাও। তুমি তাহলে রান্না করতে থাকো, বুঝলে, আমার একটা কাজ আছে, একটু যাবো। আগে যে মাছগুলো কড়াই ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। আর এখন একটু পেঁয়াজ ফোড়ন তেলে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁপে আর বরবটি, আলু।
বরবটি পেঁপে আলুর তরকারিটা কড়াইতে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। পেঁপে আলুর তরকারিটা কষানো হয়ে গেছে, আর এবার দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতো জল। পেঁপে আলু আর বরবটি মাছের তরকারিটা হয়ে গেছে। আর এখন রান্না হচ্ছে কচু শাক আর চিংড়ি মাছ। আমি কচু শাকটা কড়াইতে দিয়ে আর ঢেকে রেখেছিলাম, একটু কমে আসলে উল্টো পাল্টে দেবো। তো এখন দেখি কতটা কমে এসছে। যখন দিয়েছিলাম এক কড়াই হয়ে গেছিল, ফুল এক কড়াই। জল কিন্তু বিশেষ বার হয়নি। এটা যদি বর্ষাকালের কচু শাক হতো, জল একদম এরকম মুখোমুখি বার হচ্ছে। জল যত কম বার হবে তত কচু শাক কম কমবে, না হলে অনেকটা বেশি কচু শাক কমে যায়। সেইটা অতটা কমেনি, এখনো কমবে অবশ্য জলটা মরে গেলে। আমাদের আম সত্য আজকে চলে যাবে বলো, মনে হচ্ছে তো। কারণ কালকের মতো সেই রৌদ্র হচ্ছে না আজকে। না, কালকে একটানা রৌদ্র হয়েছিল, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সঙ্গে রৌদ্র আছে। তো এখন আজকে আম সত্য মানে আমাদের থালায় তো হয়নি, যাদের বাড়ি ছাদে মেলতে গেছিলাম বলেছিলাম তাদের থালা নিয়ে মেলেছিলাম। তো তারা থালার কথা বলছিল, যেহেতু অনেকদিন হয়ে গেছে স্বাভাবিক। তো ওই আম সত্যগুলো তুলবো, মানে ছোটো ছোটো করে কেটেই তুলবো, একটু শক্ত হয়েছে দেখছিলাম, তুলে ওদের থালা ওদেরকে দিয়ে দেবো। এখন দুপুরের পরে রৌদ্রটা একটু পড়লে নামাবো বিকালের দিকে, দেখি কতটা কি হয়েছে। ও আচ্ছা, আসলে কচু শাক রান্না হয়ে গেছিল, তারপরে একটু রসুন খেতে করে আর তেলের ওপরে আবারও দিলাম, দিলে রসুনের সেন্ট বার হবে আর কচু শাকও ভালো লাগে খেতে এইভাবে তেলের ওপরে দিলে। আমি খেতে বসবো? তোমার খাওয়া হয়েছে? জল খাবে? জল দেবো? হয়তো বাবা দিচ্ছে। কচু শাক খেয়েছো? হ্যাঁ, কচু শাক দারুণ লেগেছে। অলিভিয়া কচু শাক খেয়েছো? ওরে বাবা, ঐশিকা খাচ্ছ? ঐশিকা এখনো কচু শাক দিয়ে খাচ্ছে। হ্যাঁ, হেভি হেভি। হ্যাঁ, এটা কালো কচু শাক। আচ্ছা, তোমার চিংড়ি মাছ আছে অলিভিয়া? হ্যাঁ আছে? আচ্ছা, আর ঐশিকার চিংড়ি মাছ আছে? খেয়ে নিয়েছো? আর দেবো? আচ্ছা ঠিক আছে, বেছে বেছে দিচ্ছি। তোমারও দেবো? তা তোমার থালারগুলো আগে খেয়ে নাও, তারপরে দেবো। দিদি তো খেয়ে নিয়েছে পরিষ্কার করে, তার জন্য দিদিকে আবার দেবো। তুমিও খেয়ে নিলে তোমাকে দেবো। আচ্ছা দিচ্ছি। এটা এটা দেবো?
মা খাচ্ছে দই দিয়ে। আগে একটু কচু শাকের তরকারি খেয়েছে, আর এবার দই দিয়ে খাচ্ছে। বলার আগে হেভি হয়েছে। খাওয়ার নামে খৈনি শুধু হেভি। খেয়ে নাও, তাহলে খেয়ে নাও। দারুণ দারুণ। হেভি বলিনি আর, কিন্তু বাবা অসহ্য হচ্ছে যে হেভি বলাতে, তাই বলছে দারুণ। এটা কোনো হেভি রান্না ভালো হয়নি। কি বললো বাবা? হ্যাঁ, তো যাই হোক, সকাল থেকে পর্বটা চলছে, আর এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এখানেই আজকের এই পর্বটা শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।